শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি 21শে বিজনেসে। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে আপনারা জানেন, এবং তার আগে আমি গত কার্যদিবসের কিছু ইনফরমেশন, গত সপ্তাহের কিছু ইনফরমেশন আপনাদের জানিয়ে দিচ্ছি। এবং গত সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে 1.53% বা 10,502 কোটি টাকা। গত বৃহস্পতিবার অর্থাৎ গত সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল 6,75,886 কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল 6,86,368 কোটি টাকা। এবং সূচক গত সপ্তাহে প্রধান মূল্য সূচকটি কমেছে 132.42 পয়েন্ট বা 2.67%। গত কার্যদিবসে কমেছে 4 পয়েন্ট, সব মিলিয়ে কিন্তু 136 পয়েন্ট এখনো পর্যন্ত কম আছে। এবং আজকে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে এখনো পর্যন্ত 50 পয়েন্টের মতো বেশি আছে, তো সেই হিসেবে এখনো পর্যন্ত আমরা সূচকটি দেখতে পাচ্ছি যে 86 পয়েন্টের কিছুটা বেশি কম আছে। তো সূচকের পতনের পাশাপাশি ডিএসসিতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহ জুড়ে ডিএসসিতে মোট লেনদেন হয়েছে গত সপ্তাহ জুড়ে 1,549 কোটি 54 লাখ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন ছিল 2,088 কোটি টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে 538 কোটি 46 লাখ টাকা। এবং প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে 30 কোটি 22 লাখ টাকা বা 7.24%। তো গত সপ্তাহে কিন্তু আমরা দেখতে পেরেছি যে বাজারের সূচকের পতনের মধ্য দিয়েই লেনদেন হয়েছে, এবং সেই ধারাই কিন্তু লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। কিন্তু এই সপ্তাহে গত কার্যদিবসে যদিও কিছুটা সূচকের পতন ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই সপ্তাহে আজকে দ্বিতীয় কার্যদিবস, তো সেখানে কিন্তু আমরা বেশ ভালো একটা উত্থান দেখতে পাচ্ছি। আমি যদি আজকের লেনদেনের চিত্রটা আপনাদের একটু বলি, যে ডিএসসির প্রধান সূচকটি এই মুহূর্তে বেড়েছে 52 পয়েন্টের মতো, 4,879 পয়েন্টে এই সূচকটির অবস্থান রয়েছে। এবং বাকি সূচকগুলো কিন্তু পজিটিভ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি টার্নওভার 230 কোটি টাকারও বেশি ছাড়িয়েছে, যেখানে গত কার্যদিবসে কিন্তু লেনদেনের পরিমাণ ছিল 293 কোটি টাকা। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লেনদেনের পরিমাণও বেশ ভালোই বেড়েছে। এবং আজকে কিন্তু সেই ধারায় যদি লেনদেন হয়, সেক্ষেত্রে দিন শেষে আমরা প্রায় 450 কোটি টাকারও বেশি, হয়তো প্রায় 500 কোটি টাকা হয়তো দেখতে পারি। তো আরেকটা বিষয় হচ্ছে, বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়েছে 336টি, এবং 12টি প্রতিষ্ঠানের মাত্র শেয়ার দর হারিয়েছে। আমি যদি সেক্টর ওয়াইজ লেনদেনের চিত্র একটু আপনাদের বলি, যে আজকে কিন্তু শুধুমাত্র কর্পোরেট বন্ড সেক্টর, এই সেক্টরটি নেগেটিভ রয়েছে, এবং বাকি 19টি সেক্টরে কিন্তু পজিটিভ রয়েছে। যেখানে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে টেক্সটাইল সেক্টর, মোট লেনদেনের 15.91% লেনদেন হয়েছে এই সেক্টরটিতে টাকার অঙ্কে 24 কোটি টাকা। ইঞ্জিনিয়ারিং সেক্টরে 12.81% লেনদেন হয়েছে এখনো পর্যন্ত টাকার অঙ্কে 28 কোটি টাকা। এবং ফুড সেক্টর রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে, 20 কোটি টাকারও কিছুটা বেশি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে, যা মোট লেনদেনের 10.25%। তো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাজারের একটা ইতিবাচক ধারায় কিন্তু লেনদেন হচ্ছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো সেই ধারায় অনেকেই কিন্তু বলছেন যে গত কার্যদিবসে আরেকটা বিষয় হচ্ছে শীর্ষ লেনদেনে একটা পজিটিভ ধারা দেখছেন বাজার বিশ্লেষকরা কিন্তু এমনটাই বলছেন যে শীর্ষ যে লেনদেন রয়েছে, অর্থাৎ এ ক্যাটাগরির শেয়ারগুলোর একটা পজিটিভ ধারা দেখছেন, এবং এটা বাজারের জন্য অবশ্যই ইতিবাচক একটা বিষয়। এবং গত সপ্তাহের প্রথম কার্যদিবস ছিল, গত কার্যদিবসে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে এবং প্রত্যেকটি এ ক্যাটাগরির শেয়ারের স্পষ্ট সক্রিয়তা ছিল। এদিন লেনদেনে শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগই ছিল এ ক্যাটাগরি, যেটা আমি আপনাদের কিছুক্ষণ আগেই বলছিলাম। এবং সেই এ ক্যাটাগরির শেয়ারগুলোর যদি আমি কোম্পানিগুলোর নাম একটু মেনশন করি, রহিমা ফুড রয়েছে, রহিমা ডোমিনিস স্টিল রয়েছে, সিমটেক্স ফাইন ফুড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, মুন্নু ফেব্রিক্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এবং লাভেলো আইসক্রিম, ইস্টার্ন লুব্রিক্যান্ট এবং আনোয়ার গ্যালভানাইজিং। এই প্রত্যেকটি শেয়ারে কিন্তু বেশ ভালো এ ক্যাটাগরির একটা শেয়ার ছিল, এবং এগুলো কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে গত কার্যদিবসে একটা ভালো মুভমেন্ট দেখা গেছে। এবং সেটার উপরে বেস করে পুঁজিবাজার বিশ্লেষক যারা আছেন তারা কিন্তু বলছেন যে এটা আসলে বাজারের জন্য একটা ইতিবাচক ধারা, হয়তো খুব শীঘ্রই আমরা বাজারে একটা ইতিবাচক ধারা দেখতে পাবো। দর্শক, আরেকটা বিষয় শেয়ার করছি যে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে 22 ডিসেম্বর আজকে বেশ কিছু কোম্পানির এজিএম এর তারিখ ঘোষণা করা হয়েছে, এবং তার মধ্যে বেশ কিছু কোম্পানি কিন্তু তারা নো ডিভিডেন্ড ঘোষণা করেছে, এবং কিছু কোম্পানি রয়েছে তারা কিন্তু ডিভিডেন্ড ঘোষণা করেছে। এবং চলুন আমরা একটু দেখে আসি যে আজকে কোন কোন কোম্পানির এজিএম এর তারিখ ঘোষণা করা হয়েছে এবং তাদের ফাইন্যান্সিয়াল তারা কি পরিমাণ ডিভিডেন্ড দিয়েছে সেই চিত্রটা একটু দেখে আসি। চলুন আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে বেশ কিছু
কোম্পানি, আমি কিছুক্ষণ আগেই যেমনটা বলছিলাম যে বেশ কিছু কোম্পানি আসলে ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং বেশ কিছু কোম্পানি তারা ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি। তাদের আজকে এজিএম এর তারিখ ঘোষণা করা হয়েছে এবং আমি যদি একটু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোম্পানিগুলো নো ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের মধ্যে রয়েছে আর্লিমা ইয়ার্ন, দেশবন্ধু পলিমার, মেঘনা সিমেন্ট, রয়েছে জেবিবি পাওয়ার, আইসিবি ইসলামিক ব্যাংক এবং এই 5টি কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন নো ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং তাদের এজিএম এর তারিখ আজকেই রয়েছে। আজকে এজিএম হবে এই কোম্পানিগুলোর এবং যে কোম্পানিগুলো আসলে ডিভিডেন্ড ঘোষণা করেছে কিন্তু যাদের এজিএম আজকে অনুষ্ঠিত হবে সেই কোম্পানিগুলোর তালিকাও চলুন আমরা একটু দেখে আসি। যে বেশ কিছু কোম্পানি রয়েছে তারা ডিভিডেন্ড ঘোষণা করেছে, যাদের 22 তারিখে এজিএম এর তারিখ নির্ধারণ করা হয়েছে সেই কোম্পানিগুলোর নাম একটু আমরা চলুন দেখে আসি। তো দর্শক, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রাউন সিমেন্ট 21% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, মীর আক্তার হোসেন 10.50% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, এমজিএল বিডি 52% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, একমি ল্যাবরেটরিজ 35% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, আরডি ফুড 1% ক্যাশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 25% ক্যাশ এবং কুইন সাউথ টেক্সটাইল যেখানে 0.25% ক্যাশ ডিভিডেন্ড 0.50% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং এই প্রত্যেকটি প্রতিষ্ঠানের এজিএম এর তারিখ ঘোষণা করা এজিএম হবে আজকে। আপনারা দেখতে পাচ্ছেন যে 22 ডিসেম্বর আজকে কিন্তু এজিএম ঘোষণা করা হবে এবং 23 তারিখে যে কোম্পানিগুলোর এজিএম এর তারিখ ঘোষণা করা হয়েছে চলুন আমরা একটু আগে থেকে জেনে নেই কোন কোন প্রতিষ্ঠানের আগামী কালকে এজিএম অনুষ্ঠিত হবে এবং তাদের মধ্যে কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা নো ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং কিছু প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো চলুন আমরা একটু দেখে আসি যে 23 তারিখে কোন কোন কোম্পানি এজিএম হবে যারা নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের মধ্যে বিল্ডিং সিস্টেমস রয়েছে, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বসুন্ধরা পেপার মিলস রয়েছে, ওরিয়ন ফার্মা রয়েছে। এই তালিকায় 4টি প্রতিষ্ঠান আগামী কার্যদিবসে এজিএম অনুষ্ঠিত হবে এবং 4টি প্রতিষ্ঠানে কিন্তু তারা কোনো ডিভিডেন্ড দিতে পারবে না বলে অ্যানাউন্স করে দিয়েছে এরই মধ্যে এবং বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যাদের আগামী কালকে এজিএম হবে এবং তারা কিন্তু ডিভিডেন্ড ঘোষণা করেছে। চলুন আমরা একটু দেখে আসি যে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কারা কারা রয়েছে। এদিন বিকন ফার্মা 21% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যে এমআই সিরিন্স 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, রানার অটো তারা 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, রহিমা ফুড 2% ক্যাশ, শাসা ডেনিমস 5% ক্যাশ, সামিট অ্যালায়েন্স স্পোর্ট 18% ক্যাশ এবং ওরিয়ন ইনফিউশন 20% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বিকন ফার্মা থেকে ওরিয়ন ইনফিউশন আপনারা প্রত্যেকটি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন, এই প্রতিষ্ঠানগুলোর কিন্তু আগামীকালকে এজিএম এর তারিখ ঘোষণা করা হয়েছে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু চিত্র আমি আপনাদের দিনের শুরুতে জানিয়ে দিয়েছিলাম। চলুন আমরা এই মুহূর্তে একটু কোন পজিশনে আছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের অবস্থান রয়েছে, কোন অবস্থানে রয়েছে এবং কতটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে কমেছে সেটিও আপনাদের জানিয়ে দিব এখনো পর্যন্ত মোট লেনদেন হয়েছে কি পরিমাণ। চলুন আমরা দেখে নেই যে এই মুহূর্তে ডিএসসি সূচকের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেও যেমনটা বলছিলাম যে 50 পয়েন্টের বেশি বেড়েছিল, সেখানে কিন্তু এখন এই মুহূর্তে 48 পয়েন্ট বেড়ে 4875 পয়েন্টে অবস্থান করছে এবং এখনো পর্যন্ত যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের মধ্যে দর বাড়ার সংখ্যাটাই কিন্তু বেশি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দর বেড়েছে এখনো পর্যন্ত 334টি প্রতিষ্ঠানের, মাত্র 15টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে লেনদেন চলছে, যেখানে অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখা যাচ্ছে 38টি। তো চলুন আমরা দেখে আসি যে আজকে এখনো পর্যন্ত টার্নওভার ছাড়িয়েছে 250 কোটি টাকারও বেশি, কিন্তু লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। এটা বেশ ইতিবাচক একটা বিষয় দেখতে পাচ্ছি যে আমি কিছুক্ষণ আগে যেমনটা আপনাদের বলছিলাম যে বাজার বিশ্লেষক যারা আছেন তারা আসলে এই বাজারে ইতিবাচক একটা ধারা দেখতে পাচ্ছেন। এটা হয়তো তারই ইঙ্গিত যে আমরা হয়তো আজকে লেনদেনের ভালো একটা গতি দেখতে পাবো দিন শেষ পর্যন্ত। চলুন আমরা টপ ট্রেডের তালিকায়, টপ গেইনারের তালিকায় এবং টপ লুজার্সের তালিকায় কোন কোন প্রতিষ্ঠান রয়েছে তাদের অবস্থানও একটু দেখে আসি। দর্শক, আমরা টপ ট্রেডের তালিকার জন্য একটু অপেক্ষা করব। ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের অবস্থানটি একটু দেখে নিব যে কোন কোন প্রতিষ্ঠান এখনো পর্যন্ত টপ ট্রেডের তালিকায় রয়েছে। তো আমরা গত কার্যদিবসেও কিন্তু বেশ যে প্রতিষ্ঠানগুলোকে টপ ট্রেডের তালিকায় দেখছিলাম তারা কিন্তু আমি শুরুতে আপনাদের যেমনটা বলছিলাম যে আসলে বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু এ ক্যাটাগরির শেয়ার, এবং তো যেহেতু এ ক্যাটাগরির শেয়ারগুলো টপ ট্রেডের তালিকায় অবস্থান করছে সেটা আসলেই বাজারের জন্য ইতিবাচক একটা ব্যাপার এবং সেটা হয়তো ভবিষ্যতের জন্য হয়তো ভালো কিছু আসবে। তো আমরা একটু টপ ট্রেডের তালিকায় এই মুহূর্তে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে আমরা দেখে আসি। বিডি শিপিং কর্পোরেশন এই প্রতিষ্ঠানটি কিন্তু আজকে দেখা যাচ্ছে যে
বাংলাদেশ শিপিং কর্পোরেশন গত কার্যদিবসেও কিন্তু এই প্রতিষ্ঠানটি টপ রেটের তালিকায় ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন হাত বদল হচ্ছে 107 টাকা 40 পয়সা এবং এখনো পর্যন্ত 12 কোটি 69 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। ডোমিনেস স্টিল 28 টাকা 90 পয়সায় প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে, লেনদেন হয়েছে 4 কোটি 77 লাখ টাকা। একমি রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে। আনোয়ার গ্যালভানাইজিং এর অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন 88 টাকা 20 পয়সায় হাত বদল হচ্ছে এবং এই প্রতিষ্ঠানটি গত কার্যদিবসের তুলনায় 20 পয়সা দর কমেছে এবং যা শতাংশের দিক থেকে 0.23% এবং 3 কোটি 56 লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখনো পর্যন্ত, যেখানে আলহাজ টেক্সটাইল রয়েছে পঞ্চম অবস্থানে 145 টাকা 40 পয়সায় হাত বদল হচ্ছে। প্রতিটি শেয়ারের দর বেড়েছে 2 টাকা 20 পয়সা, 1.54% দর বেড়েছে শতাংশের দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এবং টপ গেইনার্সের তালিকা অর্থাৎ শতাংশের দিক থেকে যে প্রতিষ্ঠানগুলি এই মুহূর্তে টপ গেইনার্সের তালিকায় অবস্থান করছে তাদের অবস্থান একটু আমরা জেনে নিব। ফ্যামিলি টেক্স রয়েছে যাদের মধ্যে প্রথমেই এবং প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে 1 টাকা 20 পয়সায় 10 পয়সা দর বেড়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানটি দর বেড়েছে কিন্তু 9.09% এবং অ্যাটলাস বাংলাদেশ রয়েছে দ্বিতীয় অবস্থানে 56 টাকা 70 পয়সায় হাত বদল হচ্ছে 8% দর বেড়ে। বেলিজিং আমরা দেখতে পাচ্ছি যে দর্শক আপনারা দেখছিলেন আসলে আপনারা ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ এই মুহূর্তের যে টার্নওভারের যে চিত্র আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম, সূচকের অবস্থান, কতটি শেয়ারের দাম বেড়েছে এখনো পর্যন্ত। তো বাজারের বেশ ভালো একটা আজকে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে বেশ ভালো একটা অবস্থান দিয়েই কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে এবং আমরা আশা করছি যে দিন শেষে সেই ধারায় অব্যাহত থাকবে। দর্শক নিচ্ছে একটা বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সাদাত হাবিবি সেতু, সঙ্গেই থাকুন।